একজন মানুষ যে নিজেকে সবসময় মুসলিম দাবি করত, মুসলিমদের সাথে থাকত, নামাজ রোজা করত, কিন্তু মানুষটি কখনোই আত্মা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মানতে পারত না। মাঝে মধ্যেই সে রাসূলুল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করত। ইসলামের প্রকাশ্য শত্রু যারা, তাদের সাথেও সে সখ্যতা বজায় রাখত এবং ষড়যন্ত্রের ইন্ধন দিত। অথচ সে কখনোই নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু দাবি করত না। লোকটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, ইতিহাসে যাকে মুনাফিক সর্দার হিসেবে আখ্যায়িত করা হয়। জীবনের শেষ দিনটি পর্যন্ত সে চেষ্টা করে মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থেকে তাদেরই ক্ষতি করার। ইতিহাসের সেই কুখ্যাত মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনের নানা অপকর্মের কথা তুলে ধরব আমাদের আজকের পর্বে। ও খাজরাজ। ইসলাম আসার আগে এই দুই গোত্রের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। নানা সময় নানা কারণে তারা যুদ্ধে জড়িয়ে পড়ত। ওই সময় মদিনায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল বনু খাজরাজ গোত্রের অন্যতম শীর্ষ নেতা। মদিনার অপরাপর নেতাদের থেকে ইবনে উবাই ছিল বেশ আলাদা। সে চেষ্টা করত কিভাবে বিভিন্ন গোত্রের মধ্যে যে শত্রুতা সেটা মিটিয়ে ফেলা যায়, যে কারণে সব গোত্রের কাছেই সে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে জায়গা করে নেয়। তার এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে অনেকেই মনে করত আগামী দিনে মদিনার শাসক হতে চলেছে ইবনে উবাই। সে নিজেও মদিনার একচ্ছত্র শাসক হিসেবে নিজেকে ভাবতে শুরু করেছিল। এই যখন মদিনার পরিস্থিতি, ঠিক তখন একটা সাংঘাতিক ঘটনা ঘটে যা মদিনার রাজনৈতিক পরিস্থিতি একেবারে ওলটপালট করে দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনার সাধারণ মানুষ গান গেয়ে উৎসব করে রাসূলুল্লাহকে বরণ করে নেয়। তাদের কাছে রাসূলুল্লাহর আগমন ছিল ভীষণ আনন্দের ব্যাপার। কিন্তু ইবনে উবাইয়ের কাছে এটা ছিল দুঃস্বপ্নের মতো। সে দেখতে পায় মদিনাবাসীর মনোযোগ এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনিই এখন মদিনার সবচেয়ে দাপটশালী নেতা। মদিনার নেতৃত্বে এই পরিবর্তনটা ইবনে উবাইয়ের মনে প্রচণ্ড ঈর্ষার জন্ম দেয়। ফলশ্রুতিতে সে কখনোই রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনে নিতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সে রাসূলুল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে আর মনে প্রাণে কামনা করতে থাকে মদিনার কর্তৃত্ব যেন আবার তার হাতে ফিরে আসে। তার এই উচ্চাকাঙ্ক্ষাই একদিন তাকে প্রতিষ্ঠিত করে মুনাফিক সর্দার হিসেবে। খন্দকের যুদ্ধের প্রাক্কালের একটি ঘটনা। মুসলিমরা কুরাইশদের আক্রমণ থেকে মদিনাকে হেফাজত করতে পরিখা খনন করছিল। এ সময় একটা অলৌকিক ঘটনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেন, শীঘ্রই মুসলিমরা সিরিয়া, ইয়েমেন ও পারস্যের মাদায়েন শহর জয় করবে। তার এই ভবিষ্যৎবাণী সাধারণ মুসলিমদের মধ্যে দারুণ উদ্দীপনা সৃষ্টি করে। কিন্তু ইবনে উবাই এই কথাটি শোনার পর উপহাস করতে শুরু করে। সে বলে, লোকটা সামান্য কুরাইশদের হাত থেকে নিজেকে রক্ষা করতে মাটি খুঁড়ে গর্ত করছে, অথচ সে তার সাথীদেরকে সিরিয়া, ইয়েমেন, মাদায়েনের মতো শহর জয় করার স্বপ্ন দেখাচ্ছে। ইবনে উবাইয়ের এই কথা শুনে তার অনুসারীরা হাসি ঠাট্টায় মেতে ওঠে। রাসূলুল্লাহকে নিয়ে এরকম তামাশা তারা মাঝে মধ্যেই করত। ইবনে উবাই ছিল এমন ব্যক্তি যে সব সময় মুসলিমদের মধ্যে থাকত, কিন্তু বিপদের আভাস পেলেই সে নিরাপদ দূরত্বে সরে পড়ত। বিশেষ করে যুদ্ধের ডাক আসলেই সে নানা অজুহাত খুঁজে বেড়াত। উহুদের যুদ্ধের ঠিক আগের ঘটনা। কুরাইশ বাহিনী মদিনায় হামলা করতে আসছে এমন সংবাদ পেয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈঠকে বসেন। ইবনে উবাই সেই বৈঠকে মতামত দেয় মদিনার ভেতরে থেকেই যেন কুরাইশদেরকে প্রতিহত করা হয়। রাসূলুল্লাহর নিজের মতামতও এমনটাই ছিল, কিন্তু অধিকাংশ সাহাবী ভিন্ন পরামর্শ দেন। তারা বলেন মদিনা শহরের বাইরে যে শত্রুকে মোকাবেলা করা উচিত। অধিকাংশের এই মতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বেরিয়ে পড়েন। ইবনে উবাইও এ সময় মুসলিম বাহিনীর সাথে ছিল, কিন্তু মাঝপথে এসে সে বিগড়ে বসে। তার মতামতকে কেন প্রাধান্য দেয়া হলো না, এই অভিযোগ তুলে সে মদিনায় ফিরে যায় আর সাথে করে নিয়ে যায় নিজের 300 অনুসারীকে। মুসলিম বাহিনীর জন্য এটা ছিল একটা সাংঘাতিক ধাক্কা, কারণ কুরাইশদের 3000 সৈন্যের বিপরীতে তারা ছিল মাত্র 1000। সেখান থেকেও এখন চলে গেল 300 জন।
এরকম হঠকারীমূলক আচরণ মাঝে মধ্যেই করত আব্দুল্লাহ ইবনে উবাই। তৎকালে মুসলিমদের কিছু প্রকাশ্য শত্রু ছিল, যেমন মক্কার কোরাইশ কিংবা মদিনার ইহুদি। এদের সাথে দারুণ সখ্যতা বজায় রাখত আব্দুল্লাহ ইবনে উবাই। ইসলামের শত্রুদের প্রতি তার এই সখ্যতা বা দরদ কতটা ছিল তা প্রথম উন্মোচিত হয় বনু কায়নুকার ঘটনায়। বনু কায়নুকা ছিল মদিনার একটি ইহুদি গোত্র। এক মুসলিম নারীর সম্মানহানি এবং একজন মুসলিম পুরুষকে হত্যার দায়ে রাসূলুল্লাহর নির্দেশে সাহাবীরা তাদের দুর্গ অবরোধ করে। অতঃপর তারা আত্মসমর্পণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বেঁধে ফেলার নির্দেশ দেন। এ সময় আব্দুল্লাহ ইবনে উবাই তাদেরকে রক্ষা করতে ছুটে আসে এবং তাদের পক্ষে সাফাই গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় কোনো পাত্তা না দিলে সে রাসূলুল্লাহর সাথে স্পর্ধা দেখাতে শুরু করে। সে রাসূলুল্লাহর জামা চেপে ধরে বলে, হে মুহাম্মদ, আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতে দেব না যতক্ষণ আপনি আমার মিত্রদের প্রতি দয়া না দেখাবেন। বাধ্য হয়ে আল্লাহ নবী তার অনুরোধ গ্রহণ করেন। তিনি বনু কায়নুকাকে কঠিন দণ্ড না দিয়ে শুধুমাত্র মদিনা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন। এরকম বহু ঘটনায় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করতে থাকে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল বনু মুস্তালিকের অভিযানকালে তার কথাবার্তা ও আচার আচরণ। ৬ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযান পরিচালনা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই এই অভিযানে অংশ নেয়। অভিযানকালে মুসলিমদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। একজন মুহাজির সাহাবীর সাথে খাজরাজ গোত্রের এক আনসার সাহাবীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এটা ছিল এমন ঘটনা যা সহজেই মিটিয়ে ফেলা যেত, কিন্তু ইবনে উবাই এটাকে খুব বড় করে তোলে। খবরটা শুনে সে উত্তেজিত হয়ে বলে, মুহাজিররা শেষ পর্যন্ত এই দুঃসাহস দেখালো, আমাদের খেয়ে আমাদের পরে আজকে তারা আমাদের সাথে পাঙ্গা নিচ্ছে। তাদের আর আমাদের অবস্থা তো সেই প্রবাদের মতো যে নিজের কুকুরকে খাইয়ে দিয়ে মোটা তাজা করো, দেখবে সে একদিন তোমাকেই খেয়ে ফেলেছে। ইবনে উবাই খাজরাজ গোত্রের লোকদেরকে বলে, তোমরা কি দেখতে পাচ্ছ নিজেদের কি সর্বনাশটা করেছ? তাদেরকে ঠাঁই দিয়েছ, সম্পদের ভাগ দিয়েছ, আর আজকে তাদের আচরণটা দেখো। আল্লাহর কসম, এবার যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে অবশ্যই সবলরা দুর্বলদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবে। ইবনে উবাইয়ের এই স্পর্ধাসুলভ কথাবার্তা একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে খুলে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি খুবই উত্তেজিত হয়ে পড়লেন এবং ইবনে উবাইকে হত্যা করতে রাসূলুল্লাহর হুকুম চাইলেন। রাসূলুল্লাহ তখন বললেন, ওমর, আজকে যদি আমরা তাকে হত্যা করি তবে লোকেরা বলবে মুহাম্মদ নিজের সহচরদেরকেই হত্যা করছে। আমরা এটা করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শান্ত হয়ে যান। খবরটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্রের কাছেও পৌঁছে যায়। তার পুত্র অবশ্য তার মতো ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সাচ্চা ঈমানদার। তিনি ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি নিজে আমার পিতার মাথা কেটে আপনার কাছে পৌঁছে দেব। রাসূলুল্লাহ বললেন, না, সে যতদিন আমাদের সাথে থাকে ততদিন তার প্রতি আমরা নমনীয় থাকব। এই ঘটনার পর আনসার সাহাবীদের কাছে ইবনে উবাইয়ের অবস্থান নষ্ট হয়ে যায়। তারা বুঝতে পারেন এই লোকটি মুসলিমদের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি করার চেষ্টা করছে। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উবাই যখনই কোনো অঘটন ঘটাতো তার গোত্রের লোকেরাই তাকে শায়েস্তা করত, তারাই তাকে তিরস্কার করত, এমনকি কখনো কখনো পাকড়াও করত। এই অবস্থা জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বললেন, ওমর, তুমি যেদিন তাকে হত্যার পরামর্শ দিয়েছিলে সেদিন যদি তাকে হত্যা করতাম তাহলে অনেকেই সমালোচনা করত, কিন্তু আজ যদি তাকে হত্যার নির্দেশ দেই তাহলে সেদিন যারা সমালোচনা করত আজকে তারাই তাকে হত্যা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, নিশ্চয়ই রাসূলুল্লাহর সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চেয়ে কল্যাণকর। মৃত্যুর আগ পর্যন্ত ইবনে উবাইয়ের এই মুনাফিকি আচরণ অব্যাহত ছিল, তবে সে কখনোই প্রকাশ্যে নিজেকে অমুসলিম দাবি করত না, যে কারণে রাসূলুল্লাহও তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেননি। তবে তার দ্বারা মুসলিমদের যেন কোনো অনিষ্ট না হয় এ ব্যাপারে তিনি সবসময় সতর্ক ছিলেন। 631 খ্রিস্টাব্দে তাবুক অভিযানের পর ইন্তেকাল করে ইবনে উবাই। মদিনার শাসক বা রাজা হওয়ার ইচ্ছে তার অধরাই থেকে যায়। ইবনে উবাইয়ের ইন্তেকালের পর তার পুত্র
রাসূলুল্লাহকে তার পিতার জানাজায় ইমামতি করার অনুরোধ করেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা করেন। তিনি রাসূলুল্লাহকে বলেন, আপনি দয়া করে এই ব্যক্তির জানাজা পড়াবেন না। কিন্তু আল্লাহর নবী ইবনে উবাইয়ের পুত্রের অনুরোধ রক্ষা করেন। একজন মানুষ যে জীবনভর রাসূলুল্লাহর ক্ষতি করার চেষ্টা করেছে, সেই মানুষটির মৃত্যুর পর রাসূলুল্লাহ নিজে তার জানাজায় ইমামতি করলেন। এই ঘটনা একজন নেতা হিসেবে ইবনে উবাই ও রাসূলুল্লাহর মাঝখানের পার্থক্যটা পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকদের কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, কারণ আমাদের সমাজেও ছড়িয়ে আছে এরকম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো অসংখ্য মুনাফিক।